এই যে আপনারা যে লড়াইটা লড়লেন পশ্চিমবঙ্গে লোকসভায় বিজেপিকে প্রধান শত্রু মনে করে, সেখানে দাঁড়িয়ে বিধানসভা ইলেকশনে সেই তৃণমূল তো আপনার একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার কিছু সিটে জিতলো, তাদের সিট সংখ্যার বিরুদ্ধে, এবং সর্বোপরি তাদের ক্ষমতা শক্তি বৃদ্ধি হয়েছে। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে আপনাদের রণকৌশল কি হতে পারে এই শক্তিকে ঠেকাবার জন্য? এখানে তো বিজেপি নেই, বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে রাজ্যবাসী। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে আপনাদের কৌশলটা কী হবে আগামী দিনে? একদম দেখুন, পরিষ্কার করে আমরা এখন থেকেই আমরা ভাবা শুরু করেছি। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, যারা আমাদেরকে ভোট দিয়েছে, তাদের সঙ্গে আমরা মত বিনিময় করার চেষ্টা করছি। একেবারে গ্রামে গিয়ে মত বিনিময় করার চেষ্টা করছি। যারা কাউন্টিং এজেন্ট হিসেবে কাজ করেছেন, ভোটে কম বেশি যারা কাজ করেছেন ভিতরে এবং বাইরে, তাদের সঙ্গে মত বিনিময় করার চেষ্টা করছি। এমনকি যারা দূর থেকে বামপন্থাকে পছন্দ করে, তাদের কিছু বক্তব্য আছে কিন্তু বলার সুযোগ পায় না, আমরা এইরকম কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদেরও মনোভাব বোঝার চেষ্টা করছি। আমাদের যে সমস্ত শ্রেণী সংগঠনগুলো আছে, সেই সমস্ত শ্রেণী সংগঠনগুলো এখন থেকেই তারা গ্রামে গিয়ে মানুষের সঙ্গে তার একেবারে জীবনের কাছাকাছি দাঁড়িয়ে তাদের মনোভাব বোঝার চেষ্টা করছে তারা কি করছে। আমাদের যত গণসংগঠনগুলো আছে, যত শ্রেণী সংগঠনগুলো আছে, সব সংগঠনগুলো একেবারে নিচ থেকে সাধারণ মানুষের কাছ থেকে বোঝার চেষ্টা করছে। ইতিমধ্যে শুরু হয়েছে আমাদের এই আজকের, আপনি দেখতে পাচ্ছেন ক্ষেত মজুর ইউনিয়নে রাজ্য কমিটি মিটিং হচ্ছে। আজকেরও আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে একেবারে গ্রামে যে লোকটা আমার সদস্য হয়েছিল, সেই লোকটা কি ভাবল, কেন আজকে তার দলকে সে ভোট দিতে পারল না, আগামী দিন কী ভাবছে, একেবারে তার বাড়িতে বসে, তার দাওয়ায় বসে সেই আলোচনা হবে। মানুষ কি ভাবছে, আগামী দিন তৃণমূলকে কি চায় না চায় না, তৃণমূলের দুর্নীতিগুলোকে তারা কিভাবে দেখছে, তৃণমূলকে তারা কিভাবে দেখছে, সমস্ত বিষয় কিন্তু একেবারে সাধারণ মানুষ থেকে তুলে নিয়ে আসার আমরা চেষ্টা করছি। সেই জন্য সাধারণ মানুষই ইতিহাস রচনা করে, সাধারণ মানুষই আবার দিক নির্দেশ করে। আমরা সাধারণ মানুষের উপরে বিরাট বিশ্বাস রেখেছি। সাধারণ মানুষের কাছে আমরা যাওয়ার যে পরিধি, সেটাকে বাড়াচ্ছি। আগামী 2 মাস ধরে আমাদের এই কাজ চলতে থাকবে। কম বয়সী যারা, তারা কি ভাবছে, তাদের সঙ্গে কথা বলা, মায়েরা যারা ভাতা পাচ্ছে, তাদের জীবন জীবিকা এই ভাতায় যা পাচ্ছে আর একটু বেশি পেলে আরও সুন্দর হতে পারত, কিংবা সে নিজে একটা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারে, সব রকম মত বিনিময় তাদের সঙ্গে হবে। সব কিছু আলোচনার পর আমরা অন্তত 2-3 মাস পরে আবার একটা সার্বিকভাবে একটা মিটিং করার পর আমরা বসে আমরা ঠিক করব আবার আমাদের রুট লাইনটি কী হবে। ঠিক তেমনিভাবে পার্টিও কিন্তু এবার, সিপিএমও কিন্তু এবার সেই পথে যাচ্ছে। এভাবেই একেবারে গ্রাসরুটে যাওয়ার পর, ব্রাঞ্চ পাড়া মহল্লা করার পর একেবারে অক্টোবরে গিয়ে জুন জুলাই আগস্টে গিয়ে আবার সিপিএম পার্টি কিন্তু বসে বোঝার চেষ্টা করছে। সেই জন্যে আমাদের হাতিয়ার হচ্ছে সাধারণ মানুষ, জনগণ। তারাই শেষ কথা বলবে, তাদের কাছ থেকে শিখতে হবে। আমরা এখনও শিখছি। আমরা মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী, শ্রমিক শ্রেণীর পার্টি, শ্রমিক শ্রেণীর আন্দোলন করছি। সেই আন্দোলন দুর্বল হয়েছে, সেই আন্দোলনকে সবল করতে গেলে সাধারণ মানুষের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই অভিজ্ঞতা নিয়ে এগোনোর চেষ্টা করছি। শেষ পর্যায়ে এসে একটা কথা খুব প্রাসঙ্গিক বলে আমার মনে হলো, ভোটের ফলাফল যাই হোক, সংখ্যা যাই হোক, কিন্তু লড়াই আন্দোলনের ক্ষেত্রে আমরা যা দেখেছি, যে পরিমাণে আপনাদের সঙ্গে বিশেষ করে বামপন্থীদের সঙ্গে মানুষের যে লড়াই আন্দোলনে সামিল, এবং এই লোকসভা নির্বাচনে আমরা 2-1টা কেন্দ্র বাদ দিলে সমস্ত কেন্দ্রেই প্রায় বামপন্থীদের, বিশেষ করে সিপিআইএম ভোট খানিকটা হলেও বৃদ্ধি পেয়েছে এবং একটা বিধানসভা কেন্দ্রেতে এগিয়ে আছে। সেখানে দাঁড়িয়ে এই যে ভোটের ফলাফল, এটা কি ভাবা কি ভুল হবে যে এইটা যে জোট করে আপনারা লড়াই করেছেন, জোট যদি না হতো তাহলে এই একই ফলাফল দাঁড়াতো আপনাদের? না, আপনারা দেখুন, এবার আমাদের যা শক্তি, গোটা দেশে বামপন্থীদের যা শক্তি, সেই শক্তি দিয়ে তো বিজেপির মতন একটা সাম্প্রদায়িক, না আমি রাজ্যের কথা বলছি, অতি প্রতিক্রিয়াশীল শক্তির বিরোধিতা লড়াই করা সম্ভব না। ঠিক তেমনি আমাদের রাজ্যেও তৃণমূলের মতন এইরকম একটা দুর্দণ্ড প্রতাপ, অতি প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থা দল ক্ষমতায় আছে। সেই শক্তিকে পরাস্ত করার জন্যে বামপন্থীদের উচিত
তার বিরুদ্ধে যত শক্তি আছে সেই শক্তিকে সঙ্গে নিয়ে লড়াই করা, এটাই তো বামপন্থী। আমরা সেভাবেই লড়েছি। সুতরাং সেই লড়াইয়ে যে সমস্ত মানুষ অংশগ্রহণ করেছে, আপনি শুনুন, একটা ভোটের মূল্যায়ন করে কিন্তু আপনি শক্তি নিরূপণ করতে পারবেন না। আমরা এখনও বলছি যে আমরা অঙ্কে ভোটে কম পেলেও এখনও কিন্তু আমরা গণতান্ত্রিক আন্দোলনে শক্তিশালী দল যদি বলতে হয় তাহলে এখনও আপনাকে বামপন্থাকেই বলতে হবে। আপনি যে দলটা সরকারে আছে সে দলটাও এখন মাঠ ভরাতে সাহস পায় না, ব্রিগেড ভরাতে সাহস পায় না। আর যারা ক্ষমতায় নেই, এই গরিব গুরবদের নিয়ে যারা লড়াই করছে, তাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কিন্তু মাঠ ভরিয়ে দেয়। সুতরাং শ্রেণী আন্দোলনে এখনও পর্যন্ত আন্দোলন দুর্বল হলেও এখনও পর্যন্ত কিন্তু বামপন্থাই কিন্তু শ্রেণী আন্দোলনে 1 নম্বর জায়গাতে আছে। সুতরাং মানুষ এই ভোটে যাকেই ভোট দিক না কেন, মানুষ কিন্তু বামপন্থার দিকেই আছে, মানুষ কিন্তু বামপন্থার বাইরে নেই। সেই জন্য আপনি এবার আমাদের রাজ্যে আপনি আপনার জেলাটা দেখুন, উত্তর 24 পরগনা জেলা এবং আমাদের গোটা রাজ্যের একটু হিসেব একটু মিলিয়ে নিন। আমাদের 23টা সিট তো সিপিএম 23টা দিয়েছিল। 23টার মধ্যে আপনি দেখবেন ভোটের নিরিখে যদি আপনি দেখেন 23টা সিটে যে ভ্যালিড ভোট আছে, সেই ভ্যালিড ভোটের যা ভোট পেয়েছে সিপিএম 34 লাখের বেশি, তাতে 10.5% ভোট পেয়েছে। তাহলে প্রার্থী অনুযায়ী যদি বলেন, আপনি সিট অনুযায়ী যদি বলেন, তাহলে কিন্তু তাদের ভোটের শতাংশ হার বেড়েছে। বামফ্রন্টের হিসেবটা যখন করছে তখন তাদের গড় ভোটটা 5 পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। তার মানে আস্তে আস্তে কিন্তু এই রাজ্যেও কিন্তু আমাদের ভোটের সংখ্যাটা এই পরিস্থিতিও কিন্তু বেড়েছে, এই পরিস্থিতিও তো বেড়েছে। সেই জন্যে আমরা হতাশা নই, হতাশার কোনো জায়গা নেই। কারণ গরিব মানুষের বাঁচার আর কোনো রাস্তা নেই, বিকল্প আর কোনো শক্তি নেই যে শক্তি, যে দল গরিব মানুষকে মুক্তি দিতে পারে। পেটের লাথি যারা খাচ্ছে, পেটের যন্ত্রণা যাদের, তারাই বুঝছে। পেটের ভাত, রুটি রুজি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, জমি বামপন্থীরা ছাড়া কেউ ভাববে না। আর এই মুহূর্তে এটা আমাদের রাজ্য এবং দেশে অত্যন্ত জরুরি। সেই জন্য বামপন্থা আগামী দিন প্রাসঙ্গিক। এটা ঘটনা, ভোটের শতাংশ হারে বিশেষ করে সিপিআই পার্টির ভোটের সংখ্যা ভোট বেড়েছে। তাহলে পরে আগামী দিনে এই যে যারা আগামী 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে যদি আপনাদের পরাজিত করতে হয় বা দুর্বল করতে হয়, তাহলে পরে বামফ্রন্টের বাইরে যে বামপন্থী দলগুলো আছে তাদেরকে নিয়ে, এবং আইএসএফ এবার আপনাদের সঙ্গে জোটে থাকেনি, এদেরকে নিয়েই জোট নির্বাচনে, আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা লড়াই করবার পরিকল্পনা আছে, নাকি এই একমাত্র যেভাবে চলছে কংগ্রেসকে নিয়েই আবার জোট তৈরি করে পরিকল্পনা করবে? মানে বামপন্থী সংগঠনগুলো তো বামপন্থার মধ্যে সবগুলো না থাকলেও বাম ভাবনার মধ্যে আছে। আইএসএফ তো বামপন্থী দল নয়। বিশেষ পরিস্থিতিতে আইএসএফের সঙ্গে আলোচনা হয়েছিল, আইএসএফকে সুযোগও দেওয়া হয়েছে, আইএসএফের শক্তি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখন আইএসএফ কী করবে, আইএসএফের বিষয়। বামপন্থী শক্তিটাকে দুর্বল করেছে, সেইটাকে সবল করার জন্য বাম ঐক্য আলোচনার মধ্যে আছে, বামপন্থীরা আলোচনার মধ্যে আছে। আগামী দিন বামপন্থী শক্তিটাকে শক্তি বৃদ্ধি করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। তার মধ্যে আমরা সিপিএম তার শক্তি বৃদ্ধি করবে। এই সময়কালের মধ্যে ধর্ম নিরপেক্ষ যে দল কংগ্রেস আমাদের রাজ্যে, অন্তত তৃণমূল বিরোধী, তাহলে তৃণমূলের বিরুদ্ধে যে দলটা আছে সেই দলটাকে নিয়ে আমরা লড়াই করেছি, এখনও লড়াইয়ের মধ্যে আছি। এখন কংগ্রেস কী করবে সেটা তার ভাবনার বিষয়, আমরা তো তাকে ভাবনার মধ্যে রেখেই এগোচ্ছি। সুতরাং এখনও পর্যন্ত এই যে উপনির্বাচনগুলো হচ্ছে, সেই উপনির্বাচনও আমরা কংগ্রেসের কথা মাথায় রেখেই আমরা লড়ার চেষ্টা করছি। এখন কংগ্রেস একটা জাতীয় স্তরের দল, পশ্চিমবঙ্গের জন্য তার যদি আলাদা ভাবনা থাকে সেটা তার অধিকার আছে, সেটা সে করতে পারে। কিন্তু আমরা বামপন্থীরা আমাদের জায়গা থেকে তৃণমূলকে পরাস্ত করার জন্য এবার সর্বশক্তি সমস্ত গণসংগঠনগুলো সেভাবে ছাত্র, যুব, মহিলা, কৃষক, ক্ষেতমজুর
শ্রমিক শ্রেণী, এই সমস্ত সংগঠনগুলো তার একেবারে গ্রাসরুট থেকে কাজ করে এবার উঠে আসার চেষ্টা করছে, এবং সেভাবেই আমরা শ্রেণী আন্দোলনকে, শ্রেণী সংগ্রামকে সেভাবেই শানিত করছি। কৃষকের দাবিগুলোকে, কৃষকের আন্দোলনকে সেভাবেই আমরা আমাদের রাজ্যে তুলে ধরার ব্যবস্থা করব। আগামী দিন এই রাজ্য সরকারে যা যা দুর্নীতি আছে সেই সমস্ত দুর্নীতি আবারও জনসমক্ষে তুলে ধরা হবে। কিছু পার্লামেন্টের মেম্বার বেশি পেয়েছে মানে তো সাধু হয়ে যায়নি, তাহলে গোটা দলটাই এখন আপাদমস্তক দুর্নীতিতে ডুবে আছে। সুতরাং এই দুর্নীতির বাইরে আন্দোলন হতে পারে না। আমরা যেভাবেই লড়ি না কেন দুর্নীতির বিরুদ্ধে তো লড়তেই হবে, কারণ আমাদের রাজ্যটাকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় তাহলে বামপন্থীরা ছাড়া কেউ লড়বে না। সেই জন্য রাজ্য এবং দেশের ক্ষেত্রে বামপন্থীরাই একমাত্র দুর্নীতির একটা দিশা দেখাতে পারে। সেদিন এই রাজ্য সরকার কিছু ভোট পেলেও মানে একেবারে চিরস্থায়ী বন্দোবস্তর ব্যাপারটা তো নয়। পশ্চিমবঙ্গের মানুষকে আমরা বিশ্বাস করি, পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রিয় মানুষ, চেতনা সম্পন্ন মানুষ, অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি রাজনীতি সচেতন। সেই জন্যে এই দুর্নীতিরও একটা সীমা থাকা দরকার। আমার মনে হয় সেই দুর্নীতি প্রায় গলা পর্যন্ত পৌঁছে গেছে, এবার বোধহয় মানুষ আর ক্ষমা করবে না। আমার একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এই লোকসভা নির্বাচনে দেখেছি এক ঝাঁক স্বচ্ছ ঝকঝকে, যাদের মধ্যে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নেই, যাদের জনপ্রিয়তা তুঙ্গে, বিশেষ করে যুব সমাজের উপরে, তরুণ প্রজন্মের কাছে যাদের গ্রহণযোগ্যতা অপরিসীম, ভীষণ জনপ্রিয়। এই যে এক স্বচ্ছ যে তরুণ প্রজন্মকে প্রার্থী করা হয়েছিল, একটা গুরুত্ব দেওয়া হয়েছিল, এটা অস্বীকার করবার নেই। তাহলে আগামী বিধানসভায় কি এই তরুণ প্রজন্মের, নবীন প্রজন্মের উপরে গুরুত্ব দিয়েই কি আপনারা লড়াই আন্দোলনের জারি রাখবেন বিধানসভা নির্বাচনে? আমাদের পার্টির ভিশনটা তো এটাই, নূতন প্রজন্মকে আনতে হবে, কিন্তু আমাদের পার্টির যা রীতিনীতি আছে তার বাইরে নয়। তাহলে পার্টির রীতিনীতি মেনেই আমরা নতুন প্রজন্মকে নিয়ে আসার চেষ্টা করি এবং সেভাবেই আসে। এই ধরুন আমি যে সময়টা পার্টিতে এসেছি, পার্টির নিয়ম কানুন মেনে কাজ করার মধ্য দিয়েই আসতে হয়েছে। আজকের যে নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু এভাবেই আমাদের পার্টিতে উঠে আসছে। অর্থাৎ যে সময়টা বামপন্থীরা অত্যন্ত দুর্বল বলে মনে করছে, অনেক শিক্ষাবিদরা মনে করছে, শুভবুদ্ধি সম্পন্নরা মনে করছে, সেই সময় আপনি তাকিয়ে দেখুন যে অনেক বেশি নূতন প্রজন্ম, যুবশক্তি, তারা কিন্তু বামপন্থায় নাম লেখাচ্ছে। তারা অনেক ত্যাগ, প্রতীক্ষা, অনেক নিজের স্বার্থ ছেড়ে তারা কিন্তু আমাদের পার্টিতে আসছে। এইটা হচ্ছে আমাদের পার্টির একটা অগ্রগতির বিরাট বড় লক্ষ্য। তারা আসছে, তারা শ্রেণী বুঝবে, শ্রেণী আন্দোলন করবে, শ্রেণী সংগ্রাম করবে, শ্রেণী সংগঠন করবে, আরও বেশি শক্ত হবে। আমরা তো পরিচ্ছন্ন ব্যক্তি চাই। আপনি দেখুন না, বামপন্থা ছাড়া আর এরকম পরিচ্ছন্ন মুখ, স্বচ্ছ মুখ কোথায় পাবেন? তার বাইরে তো পাবেন না, কোনো দলে পাবেন না আপনি। তাহলে বামপন্থাই হচ্ছে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন। কমরেডরা এর সঙ্গে যুক্ত আছে, একেবারে জ্যোতিবাবু থেকে শুরু করে আজ পর্যন্ত যত আমাদের পার্টি কমরেড আছে, কারো বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এটাই হচ্ছে বামপন্থা। বামপন্থা দুর্বল হলেও এটা থাকবে, এটা এদিক ওদিক হবে না। যেমন নীতির কোনো পরিবর্তন হবে না, তেমনি স্বচ্ছতার কোনো অভাব থাকবে না বামপন্থায়। এটাই মানুষকে দেওয়ার জন্য আছে। সেই জন্য আগামী দিন এই স্বচ্ছ মুখ থাকবে, স্বচ্ছ মুখ থাকবে, নতুন প্রজন্ম আসবে, আরও নতুন নতুন প্রজন্ম আমাদের পার্টিতে আসবে। কমিউনিস্ট পার্টি এটা শ্রেণী সংগ্রামের পার্টি। এই শ্রেণী সংগ্রামে যারা উদ্বুদ্ধ হবে, নীতির উপরে যারা আকৃষ্ট হবে, তারা এই পার্টিতে আসবে। এত দুর্নীতিতে টাকা ইনকাম করছে, তবুও দেখুন সব কিছু উপেক্ষা করে নতুন প্রজন্ম কমিউনিস্ট পার্টিতে নাম লেখাচ্ছে। এটাই হচ্ছে ইতিহাস। ধন্যবাদ। নমস্কার।